বাংলার জমিনে চলমান যেই ধর্মের মতবাদগুলো আছে, যত দল উপদল আছে, কেউ নিউট্রাল মুসলিম নাই। কেউ চরমনাই মুসলিম, কেউ তাবলিগি মুসলিম, কেউ জামাতি মুসলিম, কেউ বিএনপি মুসলিম, কেউ আওয়ামী লীগ মুসলিম, কেউ আহলে হাদিস মুসলিম। মুসলিম সব ভাগ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার মুসলিমত্বের সাথে যখন একটা পরিচয় লেগে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার মুসলিমত্ব আহলে হাদিসের সাথে লাগাতে আমার কোনো দ্বিধা নাই। যদি আহলে হাদিস শেখেরা গ্রহণ না করে, যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করতে চায়, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা নিজেদেরকে তাদের দলের অন্তর্ভুক্ত মনে করি, আমরা সালাফদের অন্তর্ভুক্ত মনে করি। আমরা যদি বোটাবুটি হয় যে তুমি কোন পক্ষে, তো আমি বলবো আমি সালাফিদের পক্ষে আছি। এখন এই যে ওপেনলি আপনাকে বললাম, আপনাদের সৎসাহস আছে এটা প্রকাশ করার? যদি সৎসাহস থাকে, তাহলে সৎসাহস নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। আপনি একটা ফিতনার সময় জামাতের রূপ ধারণ করে নেবেন, চরমনের রূপ ধারণ করে নেবেন, খেলাফতের রূপ ধারণ করে নেবেন, এই জন্য আপনার সালাফিয়ার দাওয়াত বাধাগ্রস্ত হয়েছে। যদি সবাই যদি আওয়াজ তুলতেন, তাহলে বুঝতে পারতো না এটা একটা দল যেটা নাজায়েজ মানে নাজায়েজ। কিন্তু আমাদের সালাফদের একজন আবার আপনাকে সাপোর্ট করবে, একজন আবার আপনাকে অনুৎসাহিত করবে, আর মাঝখান থেকে কথা শুনি আমরা ছোটরা। না, এটা হওয়ার না। আপনার পরিচয় আগে ক্লিয়ার করেন যে আপনি কে, তারপরে আপনার পরিচয় অনুযায়ী আপনি মাঠে কাজ করবেন। আপনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব আপনি পুরো করবেন। সেটা শুধু আমাদের একার না। আজকে মেম্বারে দাঁড়িয়ে বলতেছে এটা আমাদের দায়িত্ব না, এটা আপনাদের সবার দায়িত্ব। এই জন্য আপনারা মুখ বন্ধ করে থাকেন বিদায় পুরো প্রেশারটা পড়ে আমাদের উপরে, আর আমাদের দাওয়াতি কাজ ব্যাঘাত ঘটতেছে। বাংলার জমিনে আহলে হাদিসরা বা সালাফিরা নেতৃস্থানীয় ব্যক্তিদের কোনোদিন পা চাটে নাই। যতটুকু তাদেরকে সম্মান করে, এটাও কোরআন হাদিসের ভিত্তিতেই করে। কারণ রাষ্ট্রের নায়ক যদি একটা জালেম হয়ে যায়, রাসূল বলেছেন তার আনুগত্য করতে হবে। আমরা যেমনটা আনুগত্য করেছি বিগত সরকারের, এখনও যারা সরকার হয়ে যাবে, আমি মনে করি আমাদের আলেমরা তাদের আনুগত্যটাকে ফরজ মনে করে। কারণ আমাদেরকে এই রকমের দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার ব্যাপার হলো যে আমরা আপনাদের সাথে নাই, এটা আপনার ধারণা না, এটা আপনার ভুল ধারণা। আপনি ক্ষমতায় যান, দেখবেন আপনাদের সাথে আমরা আছি। কারণ আপনাদের খেলাফ যাওয়ার আমাদের কোনো অপশনই নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর হাবাসীর গোলামও যদি তোমাদের মালিক হয়ে যায়, তারও আনুগত্য করা তোমাদের উপরে ফরজ। আমরা সেই নীতিতে বিশ্বাসী। কিন্তু ক্ষমতা ছিনিয়ে নিতে হবে, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। অতএব তাই বলে যে আমাদের মানহাজ আমরা গোপন করব, মিশে যাব জনগণের সাথে, এটা হইতে পারে না। আমরা কোনোদিন কোনো সরকারের পা চাটি নাই, আর এটা কোনো রেকর্ড কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, বাস্তবিক অর্থে মাহফিলগুলোতে দেখতে পারেন বড় বড় নেতারা আমাদের স্টেজে উপস্থিত হয়ে যায়। ওটা কেন করা হয়? শুধুমাত্র এই মাহফিলটাকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটাকে শুধু প্রতিষ্ঠিত করার জন্য, যে মাহফিলটা হয়ে যাক, তারা এসে তাদের মতো করে কথা বলে চলে যায়। কিন্তু আমাদের সেখানে কিছু করার থাকে না সেটা। তাই বলে কি আমরা তাদের দল? এটা আপনার দৃষ্টিভঙ্গির ভুল। তো যাই হোক, আমি ছোটো হিসেবে যতটুকু আমার নজরে আসে সেটা আমি আপনাকে বলে দিলাম। তা আমাদের কথা হলো, আমাদেরকে পরিচয় নিয়ে কাজ করতে হবে। আপনি যেটা আগে ক্লিয়ার করেন।